ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ আমি প্রতিবেদন কিভাবে রচনা করবে, প্রতিবেদন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে সমস্ত খুঁটিনাটি জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। প্রতিবেদন কিভাবে লিখতে হয় তার লেখার যে কিছু নিয়ম রীতি রয়েছে সেগুলোও জানিয়ে দেব। প্রথমে আমরা জানব প্রতিবেদন এই শব্দটির ইংরাজি শব্দ কী না। ইংরাজি শব্দ হচ্ছে রিপোর্ট, যেটাকে ইংরাজিতে রিপোর্ট রাইটিং বলা হয়, সেটিকে বাংলাতে বলা হয় প্রতিবেদন। এর বাংলা পরিভাষা প্রতিবেদন। সাধারণভাবে সংবাদপত্রে প্রকাশের জন্যই কোনো ঘটনা বা দুর্ঘটনা বা অনুষ্ঠান বা বিষয়কে যেভাবে তুলে ধরা হয় তাকে কিন্তু প্রতিবেদন বলে। সেটা কোনো ঘটনা হতে পারে, কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের কথা প্রতিবেদনে ফুটে ওঠে, তুলে ধরা যায়। অনুষ্ঠান বিষয়ে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেও কিন্তু গড়ে ওঠে প্রতিবেদন। তবে প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্য ছাড়াও রচিত হতে পারে। শুধু যে সংবাদপত্র নিউজ পেপারে সেগুলো নেই যদি প্রতিবেদন থাকবে এটা কোনো মানে নেই। প্রতিবেদন কিন্তু এগুলো ছাড়াও বিভিন্ন কারণে রচিত হতে পারে। কোনো প্রতিষ্ঠান অর্থাৎ কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা সংগঠনের বিভিন্ন কাজের যে বিবরণ দিয়েও কিন্তু প্রতিবেদন রচিত হতে পারে। আমরা এইটুকু পয়েন্টের মধ্যে জানতে পারলাম প্রতিবেদনের ইংরাজি পরিভাষা। এরপরে জানতে পারলাম প্রতিবেদন কি কেন লেখা হয়, কোনখানে লিখতে পারি আমরা প্রতিবেদন। নেক্সট প্যারাতে জানবো আমরা বিষয় অনুযায়ী প্রতিবেদন বেশ কয়েক ধরনের হয়ে থাকে। প্রতিবেদন কয়েক প্রকার না। অনুসন্ধানমূলক কোনো কিছু সন্ধানের প্রতিবেদন থাকে, শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক থাকে, রাজনৈতিক থাকে, পরিবেশমূলক থাকে, খেলাধুলা বিষয়ক থাকে, অপরাধ বিষয়ক প্রভৃতি ক্ষেত্রে প্রতিবেদন কিন্তু রচনা হয়ে থাকে। তবে যে কোনো বিষয়কে ভিত্তি করেই প্রতিবেদন রচিত হোক না কেন নিচের কয়েকটি কিন্তু বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা দরকার। এই যে কয়েকটি পয়েন্ট, এগুলো যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু প্রতিবেদন রচিত হবে না, তাহলে কিন্তু একটা প্রতিবেদন হবেই না। আমাদেরকে প্রতিবেদন লিখতে গেলে, প্রপার একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে কয়েকটি শর্ত বা নিয়ম রীতি মেনে চলতে হবে। 1 নম্বরে কি আছে আমরা দেখে নেব। একে যে প্রতিবেদনের ভাষা হবে সহজ সরল, কোনো গুরুগাম্ভীর্য ভাষা কিন্তু থাকবে না, যাতে অন্যরা বুঝতে যাতে না পারে সেরকম ভাষা কিন্তু প্রতিবেদন রচিত হবে না। প্রতিবেদনের ভাষা সবসময় সহজ এবং সরল ভাষাই হবে। অপ্রচলিত শব্দ বর্জন করাই বিধেয়, অর্থাৎ অপ্রচলিত যে শব্দ, যেগুলো প্রচলিত নয়, যেগুলো আমরা শুনি না, যেগুলো আমরা হয়তো কোনোদিন শুনিনি, জানি না, সেই শব্দগুলি বর্জন অর্থাৎ বাদ দেওয়াই কিন্তু শ্রেয় প্রতিবেদনের ক্ষেত্রে। বাদ দেওয়াই দরকার। 2 নম্বরে দেখব কি আছে। যথাযথ বিবরণ থাকবে প্রতিবেদনে। প্রতিবেদন হবে তথ্যনিষ্ঠ। প্রতিবেদনের কল্পনার কোনো স্থান নেই। প্রতিবেদন একদম বাস্তব যেটা ঘটেছে সেটাই কিন্তু প্রতিবেদনে ফুটে উঠবে। প্রতিবেদনে কোনো কল্পনা, কোনো মন গড়া গল্প সেগুলো কিন্তু চলবে না। 3 নম্বরে আছে প্রতিবেদন লিখনে ব্যক্তিগত মতামত প্রকাশের কোনো স্থান নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু প্রকাশ করতে কিন্তু প্রতিবেদনে পারবো না। প্রতিবেদন লিখনে তাই নিরপেক্ষতা বজায় রাখা দরকার। নিরপেক্ষতা কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে বজায় রাখতে হবে। 3টি শর্ত আমরা পেলাম এখন পর্যন্ত। 4 নম্বরে আছে প্রতিবেদনে তথ্য বিকৃতি ঘটানো চলবে না। তথ্য বিকৃতি, আমি তথ্যটা কি করব, বিক্রি করে দিচ্ছি অন্য কারো কাছে, সেরকম কোনো জিনিস কিন্তু আমরা প্রতিবেদনে লিখতে পারবো না। 5 নম্বরে আছে প্রতিবেদনের শিরোনামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা শিরোনাম কিন্তু হেডলাইন যেটা ইংলিশে, সেটা কিন্তু প্রতিবেদনে থাকতে এবং প্রতিবেদনে দিতেই হবে। এটিই হবে আকর্ষণীয়, যথোপযুক্ত। যেমন আমরা অনেক ইউটিউবাররা আছে দেখেছি
ভিডিও যেমনই হোক, কিন্তু তার যে কন্টেন্ট সেটা কিন্তু দিয়ে থাকে এমন যাতে মানুষ ওই কন্টেন্টের প্রতি আকর্ষিত হয়ে ভিডিওটা খুলে দেখে কি আছে এমন ভিডিওর মধ্যে। শেষে যখন ভিডিওটা দেখবে তখন দেখবে সেরকম কিছুই নেই। অনেকে আবার কমেন্টে অনেক কিছু বলে, সে যাই হোক। তো সেরকম একটা ব্যাপার এখানে, যে শিরোনাম হেডলাইন হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আর এমনভাবে হবে সেটা আকর্ষণীয়, যাতে প্রত্যেককে একটা অ্যাট্রাকশন করে ওই প্রতিবেদনটার মধ্যে। কি এমন আছে প্রতিবেদনে সেটাই মানুষ দেখবে, শুনবে, পড়বে আর কি। প্রতিবেদন যদি আয়তনে বড় হয় তবে সেটিকে ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করে লিখতে হবে, মানে অর্থাৎ প্যারা প্যারা করে লিখতে হবে। প্রতিবেদনে পুনরাবৃত্তির কোনো স্থান নেই, মানে বারবার একই জিনিস রিভাইজ করা যাবে না। প্রতিবেদনের রচনার দায়িত্ব সচেতন থাকতে হবে, প্রতিবেদনের মাধ্যমে যেন জনমানসে বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে। প্রতিবেদন রচনার আগে রচনার মাথার বাঁদিকে প্রতিবেদনের পরিচয়, এই জিনিসটা দরকার প্রতিবেদন লিখতে গেলে, খুবই দরকার। যেটা সেটা এইখানে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতিবেদকের পরিচয়। যে লিখছে প্রতিবেদন সে পরিচয় দিতে বিশেষ সংবাদদাতা দিতে পারি, নিজস্ব সংবাদদাতা দিতে পারি, প্রতিবেদকের নামও দেওয়া যেতে পারে, স্থান দেবে, তারিখ আর স্থান তারিখ কিন্তু উল্লেখ করতেই হবে। আর প্রতিবেদনে কিন্তু বর্তমান ও অতীতকালের ক্রিয়াপদের ব্যবহার হবে, বর্তমানকাল ক্রিয়াপদ এগুলো ব্যবহার হতে পারে। এই কার্ডটি কিন্তু আমরা পেলাম প্রতিবেদনের নিয়ম নীতি এবং প্রতিবেদন কেন রচিত। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব যে কীভাবে লেখা হচ্ছে, তাহলে কিন্তু আমরা বাকিটা বুঝতে পারবো। চলো দেখে নিই। একটা ছোট্ট দেখে আমি প্রতিবেদন বের করেছি। বর্ষণে বেহাল বেহালা, বেহালা একটা জায়গার নাম। বর্ষণ অর্থাৎ বর্ষাকালে, বেহাল অর্থাৎ একদম নাজেহাল পরিস্থিতি, যেটা খুবই খারাপ একটা পরিস্থিতি বেহালাতে হয়েছে বর্ষার ফলে। কিভাবে লিখছে? নিজস্ব সংবাদদাতা কলকাতা, অবশ্যই তো স্থানটার নাম দিতে হবে, তারিখটা দেবে 25শে জুলাই হোক, 1 জুলাই হোক, যাই হোক, যেটা যে সময়ে ঘটনাটা ঘটবে সেই সময়টাতেও লিখবো আমরা। কি লিখেছে আমরা একটু পড়ে নিই। যখন সারা দেশ বৃষ্টির আশায় দিন গুনছে, তখন দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দাদের অবস্থা ভয়াবহ। এইভাবে কিন্তু শুরুটা করতে হবে, একটু আকর্ষণীয়, একটু মজাদার, একটু মানে কি বলবো, একটু তেজের ওপর একটা করতে হবে শুরুটা। মাত্র 1 ঘন্টায় বৃষ্টিতে গোটা বেহালা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু তাই নয়, বৃষ্টির পরে 10-12 ঘন্টা কেটে গেলেও জল সরার সামান্যতম লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা যখন খবর দেখি তখন তো রিপোর্টাররা এভাবেই কথাগুলো বলে, তো সেইভাবেই কিন্তু এখানেও লিখতে হবে প্রতিবেদনের ক্ষেত্রে, সেটাই তো রিপোর্ট রাইটিং। শুধু তাই নয়, বৃষ্টির পরে 10-12 ঘন্টা কেটে গেল, জল সরার সামান্য লক্ষণ দেখা যাচ্ছে না, এটা পড়লাম। বেহালা চৌরাস্তা থেকে তারাতলা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের একই ছবি। সুযোগ বুঝে রিক্সাওয়ালারা যথেচ্ছ ভাড়া নিচ্ছে। এর মধ্যে বেহালা বাজারের বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আমরা এইটুকু জিনিসে জানলাম কি কি হয়েছে, বেহালা অঞ্চলে কেমন পরিস্থিতিটা। তারপরে নেক্সট, জল না নামা নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে পুরো কর্তৃপক্ষের চাপান উত্তর অব্যাহত। নাগরিক কমিটির তরফ থেকে এই জল না নামার কারণ হিসেবে পুরসভার অকর্মণ্যতা এবং এক শ্রেণীর পুরো কর্মচারীর অসাধু আততায়ীকে কিন্তু দায়ী করা হয়েছে। এমন অভিযোগও করা হয়েছে যে এলাকার ভ্যাটগুলি থেকে আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না, তাই সামান্য বৃষ্টি হলেই আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ে, নিকাশি নালার মুখ বন্ধ করে দেয়। এটা যেহেতু একটু বড় প্রতিবেদন, তাই কিন্তু 3টে গ্যাপে করা হয়েছে, ভাগ ভাগ করে, সেটা তোমরা দেখবে। বেহালার দীর্ঘদিনের বাসিন্দা ডক্টর আশু পাল জানালেন যে এলাকার জল সারানোর ব্যাপারে এবং নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য পুরো কর্মচারীদের এক অংশ বাড়তি অর্থ দাবি করে। তবে স্থানীয় পুরো প্রতিনিধি মালা সরকার এই অবস্থার জন্য নাগরিকদের স্বেচ্ছাচার ও অসচেতনতাকে কিন্তু দায়ী করেছেন। অসচেতনতাকে দায়ী করবে সরকার। এলাকার যত্র ময়লা ফেলা হয়, মানে যেখানে যেখানে নোংরা ফেলা হচ্ছে, প্লাস্টিকের ব্যাগের ব্যবহার করা এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।
ঘটনা যাই হোক না কেন, বিস্তীর্ণ এলাকায় জমে থাকা জল নারকীয় পরিবেশের সূচনা করেছে। আমরা এখানে খুব সুন্দর একটা প্রতিবেদন পেলাম, পড়লাম। আশা করছি প্রতিবেদন সম্পর্কে একটু হলেও তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তোমাদের ক্লাস 9-10-এ কিন্তু প্রতিবেদন রচনা আসে, তোমরা লিখতে পারো না, তো বেশি কিছু না, একটু ছোট দেখে প্রতিবেদনও যদি লিখতে পারো, আর লিখতে এখানে তো টপিক দিয়ে দেওয়া থাকে এক্সামে, কি টপিকে লিখবে, তো টপিকটা ভাবতে হবে না। তো একটু প্রতিবেদনের যে লেখার যে ধরন, যে স্টাইল, বিভিন্ন যে লেখার, চিঠি লেখার যে একটা স্টাইল আছে, প্রতিবেদন লেখার স্টাইল আছে, তো লেখার যে স্টাইলগুলো যদি জেনে যাও না, তাহলে তোমাদেরকে এই নাম্বারগুলোকে আটকাবে, এগুলোর 5 নাম্বার আসবে। আর তুমি যদি ভালো লিখতে পারো তোমাকে 4.5 দিয়ে দেবে। 5-এ 5 দেওয়াটা একটু টাফ, মানে একটু টিচারদের দিতে একটু নারাজ। আবার অনেক ক্ষেত্রে 5-এ 5ও পেয়েছে, এমনও রয়েছে অনেক। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রতিবেদন সম্পর্কে একটু হলেও কিছু জানলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। তোমার বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো এখানেই থাকলো।